রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ 18 বছর আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। একসময় দেশসেরা উইকেট খ্যাতি থাকলেও বর্তমান স্টেডিয়ামটির আউটফিল্ড, গ্যালারি সহ সব অবকাঠামোয় ধরেছে মরিচা। উত্তরবঙ্গবাসীর চাওয়া প্রয়োজনীয় সংস্কার করে আবারও যেন ভেন্যুটিতে ফেরানো হয় আন্তর্জাতিক ম্যাচ। শাহাদাত জামানের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঠে প্রবেশ করতেই দৃষ্টি কাড়বে সবুজ ঘাস, মাঝে উইকেটটাও চোখে পড়ার মতো। কিন্তু বাস্তবতার দেখা মিলবে শ্যাওলা পড়া গ্যালারিতে নজর গেলেই। অথচ ক্লাইভ লয়েড, ওয়াসিম আকরাম, জয়া বর্ধনে সহ দেশি বিদেশি অনেক বিখ্যাত ক্রিকেটারের কাছে এই মাঠই কিনা ছিল দেশ সেরা। অনেক বিশ্বমানের প্লেয়ার যেমন মুতায়া মুরালীধরন শ্রীলঙ্কার লিজেন্ড মাঠে পারফর্ম করছে। 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ চান্দু ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর এখানে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচও অনুষ্ঠিত হয়। 2006 সালে আইসিসি স্বীকৃতি পাওয়ার পর ভেন্যুটিতে একটি টেস্ট ও 5টি ওয়ানডে ম্যাচ হয়, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় সহ 4টি ওয়ানডে জেতে বাংলাদেশ। লাস্ট 2006 সালে আমরা এই জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছি, জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে সম্ভবত। আর এরপরে আমরা আর ইন্টারন্যাশনাল ম্যাচ এই জায়গায় পাই নাই। তো আমাদের অনেক দিনের স্বপ্ন, আমরা আবার ইন্টারন্যাশনাল ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামকে ফিরে পেতে চাই। অথচ দেশসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল ও টাইগারদের আন্তর্জাতিক ম্যাচগুলো সীমাবদ্ধ কেবল ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় 1.5 যুগ ধরে বঞ্চিত বগুড়া। ফ্যাসিস্ট সরকার থাকার সময় কিন্তু এখানে কোনো প্রকার কোনো ডেভেলপমেন্ট বা উন্নয়ন এখানে হয় নাই, যার ফলশ্রুতিতে এই মাঠ এবং কি যে এই অবকাঠামোগুলো আমাদের দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থাতে চলে গেছে। অথচ এই মাঠ থেকেই উঠে এসেছেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, তাজিদ তামিম ও তৌহিদ হৃদয়রা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়ামটি নিয়ে নানান অনিয়ম ও অবহেলার কারণে নতুন প্রজন্মের ক্রিকেটাররা পড়ছেন বাধার মুখে। আজকে এই ভেন্যুতে দেখেন কোটি কোটি টাকার ফ্লাড লাইট ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং যারা দায়িত্ব ছিল তারা কিন্তু এগুলো লুটপাট করেছে। অযোগ্য লোক যখন কোনো যোগ্য দায়িত্ব পায় সেই জায়গাটা অযোগ্য হয়ে যায়। এইসব লোক যখন ক্রীড়াঙ্গনের দায়িত্ব পাবে তখন ক্রীড়াবিদরা আর ক্রীড়াঙ্গনের থেকে সরে আসবে। এই জন্য বগুড়ার ছেলেপেলে খেলার থেকে বিমুখ। মাঠটিতে আবারও আন্তর্জাতিক ম্যাচ আর 4 ছক্কার উন্মাদনা দেখার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। দ্রুতই স্টেডিয়ামটির জৌলুস ফিরিয়ে আনতে বিসিবির কার্যকর পদক্ষেপ চায় জেলা ক্রীড়া সংস্থা। বগুড়ার মানুষের আবেগ, দাবি, সে প্রেক্ষিতে আমিও চাই অতি দ্রুততম সময়ের মধ্যেই বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হোক এবং বিসিবি কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। রাফি আমিন, RTV।